আচ্ছা, তো দেখো এইখানে নতুন যে প্রবলেমটা দিয়েছে বলছে প্রুভ দ্যাট দ্য লাইন সেগমেন্ট জয়নিং মিড পয়েন্টস অফ টু ট্রান্সভার্স সাইডস অফ আ ট্র্যাপিজিয়াম ইজ প্যারাল টু ইটস প্যারালাল সাইডস। তো গল্প হচ্ছে গিয়ে যে তোমার যেহেতু ট্রাপিজিয়াম বলেছে, তাহলে আলটিমেটলি আমি যদি এই ট্রাপিজিয়ামটার কথা চিন্তা করি, ঠিক আছে, যে এই যে এ বি সি ডি ট্রাপিজিয়ামের মধ্যে আমি বলতে পারি না যে এ ডি ইজ প্যারালাল টু বিসি, ঠিক আছে, এটা তো আমি জানি। এবার যদি আমি কনস্ট্রাকশন হিসেবে, ঠিক আছে, কনস্ট্রাকশন হিসেবে আমি যদি এটা করি যে আমি ধরো আলটিমেটলি বিএটাকে এক্সটেন্ড করলাম পি পর্যন্ত, আর ডিসিটাকেও আলটিমেটলি মানে সিডি অ্যাকচুয়ালি ওটাকেও আমি এক্সটেন্ড করলাম পি পর্যন্ত, বুঝতে পেরেছো? করে আলটিমেটলি একটা ট্রায়াঙ্গেল খাড়া করলাম, সেটা হচ্ছে গিয়ে পিবিসি ট্রায়াঙ্গেল, ঠিক আছে না? তার ট্রায়াঙ্গেল হলো পিবিসি, ঠিক আছে। এবার তুমি যদি আলটিমেটলি এইটা চিন্তা করো যে তুমি যদি প্রথমে এই যে এই পিবিসি ট্রায়াঙ্গেলটা তুমি যদি দেখো আর কি, ঠিক আছে, তো এর মধ্যে তো দেখো যেহেতু ট্রাপিজিয়াম আছে সেহেতু এডি ইজ প্যারালাল টু বিসি, তাই না বলো? তো ইফ এডি ইজ প্যারালাল টু বিসি, এটা যদি আলটিমেটলি হয় তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এডি ইজ প্যারালাল টু বিসি, ঠিক আছে, এটা যদি আলটিমেটলি হয় তাহলে আমি বলতে পারি না যে পি এ ডিভাইডেড বাই এ বি, ঠিক আছে, কারণ ট্রাপিজিয়ামের এডি আর বিসি তো প্যারালাল হবেই, তাই না বলো? সেটা এখন ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ে আছে, তো কী করা যাবে আর? তো পি এ ডিভাইডেড বাই এ বি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে পিডি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ডিসি, তাই না বলো? এই আলটিমেটলি হবে, ঠিক আছে, বিকজ অফ থালেস থিওরেম, ঠিক আছে, এখানে লিখে দেবে থালেস, ঠিক আছে, থালেস থিওরেম থেকে এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার এ বির জায়গায় না আমি বলতে পারি যে এটা হচ্ছে গিয়ে ধরো এরকম বলতে পারি যে এটা এইটার ডবল না, এবার মিড পয়েন্ট বলেছে তো, তাহলে এইটার ডবল হচ্ছে গিয়ে তোমার এই ডবল, তাহলে আলটিমেটলি পি এ ডিভাইডেড বাই, বুঝতে পেরেছো তো? মানে এটা তো মিড পয়েন্ট বলেছে, মিড পয়েন্ট অফ টু ট্রান্সভার্স সাইডস, তাহলে ইটা হচ্ছে মিড পয়েন্ট, তাহলে আমি বলতে পারি না টু এ ই ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে পিডি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে টু ডিএফ, এটা বলতে পারি। তাহলে এইখান থেকে আমি বলতে পারি আলটিমেটলি পি এ ডিভাইডেড বাই এ ই ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার পিডি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ডিএফ, ঠিক আছে। এবার যদি তাই হয় তাহলে আমি এটা বলতে পারি না যে এইখান থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি দিস ইমপ্লাইজ ফ্রম থালেস থিওরেম যে এডি ইজ প্যারালাল টু ই এফ, তাই না? এটা দাঁড়াচ্ছে। আবার আমি যদি এবার অন্যটা চিন্তা করি, ঠিক আছে, আমি যদি এই পিবিসি ট্রায়াঙ্গেলের মধ্যেই, ঠিক আছে, আচ্ছা এইটা তো দাঁড়াচ্ছে যে আচ্ছা এইটা যদি হয় যে পি এ ডিভাইডেড বাই এ ই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তাহলে হচ্ছে কি আমি অলরেডি জানি যে এডি ইজ প্যারাল টু বিসি, আবার তুমি বলছো যে এডি ইজ প্যারাল টু ইএফ, তাহলে এটা দাঁড়াচ্ছে না যে ইএফ ইজ প্যারাল টু সরি ইএফ ইএফ ইজ প্যারাল টু বিসি, ঠিক আছে। এটা তো প্রুফ করতে হতো, তো প্রুফড হয়ে গেল, বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার তুমি এটাকে প্রুফ করতে পারবে। নেক্সট দেখো কি বলছে, ডি ইজ এনি পয়েন্ট ইন দ্য সাইড বিসি অফ ট্রায়াঙ্গেল এবিসি, ঠিক আছে, দাঁড়াও, ডি ইজ এনি পয়েন্ট ইন দ্য সাইড বিসি of triangle ABC. P and Q are centroids of ABD and ADC respectively. Prove that PQ is parallel to BC. আমি ড্রয়িংটা তাহলে করি প্রথমে। দেখো ছবিটা যেটা দাঁড়াচ্ছে এ বি সি হচ্ছে গিয়ে তোমার ট্রায়াঙ্গেলটা যেরকম বলেছে, ঠিক আছে, তো ডি ইজ এনি পয়েন্ট অন দ্য সাইড অফ বিসি, তাহলে ডি একটা পয়েন্ট এঁকেছি। এবার দুখানা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না, এ বিডি আর হচ্ছে গিয়ে এডিসি, এই দুটো এবিডি আর এডিসির যে আর কি এখানে বলেছে পি অ্যান্ড কিউ আর দ্য সেন্ট্রয়েডস, তাহলে পিটা হচ্ছে সেন্ট্রয়েডস আর কিউটা হচ্ছে সেন্ট্রয়েডস, তা আমি সেন্ট্রয়েড টানার জন্য
কী করতে হবে, আমাকে এইখান থেকে একটা মিডিয়ান টানতে হবে, আর এইখান থেকে মিডিয়ান টানতে হবে, যেখানে কাট করে সেটা সেন্ট্রয়েড, সেরকমই এইখান থেকে একটা মিডিয়ান টেনেছি, এখান থেকে একটা মিডিয়ান টেনেছি, যেখানে কাট করে সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রয়েড, ঠিক আছে। এবার দেখো ই পয়েন্টটা হচ্ছে গিয়ে এই গোটা ট্রায়াঙ্গেলটা সেন্ট্রয়েড হবে, তার কারণ হচ্ছে গিয়ে আমরা জানি সেন্ট্রয়েড যে তৈরি করার জন্য যে মিডিয়ানগুলো টানি সেগুলো কি মানে একটা পয়েন্টে গিয়ে মিট করে সেই পয়েন্টটাই আলটিমেটলি সেন্ট্রয়েড হয় না, কনকারেন্ট হয়, তাই না। তো আলটিমেটলি ইটা হচ্ছে গিয়ে সেই পয়েন্ট, তাহলে আমি বলতে পারি এইখানে যে এ ই ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ই ডি দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2/1, তাই না বলো, এটাই আমি বলতে পারি, ঠিক আছে। তো এইখান থেকে আমি বলতে পারি যে এ ই ইজ ইকুয়ালস টু হচ্ছে কি 2 ইন্টু ইডি, এটা ধরো একটা জিনিস কথা আমি বলতে পারলাম, ঠিক আছে। এই পর্যন্ত মাথায় ঢুকেছে। নেক্সট দেখো, আমি যদি বলি, অবশ্য সোজাভাবে একটা কাজ করলেই তো হতো। দেখো এইখানে এবিডি ট্রায়াঙ্গেলটাতে আমি যদি এটা বলি, যদি এটা সেন্ট্রয়েড হয় তাহলে টেকনিক্যালি কী দাঁড়াচ্ছে, এটা যদি সেন্ট্রয়েড হয় তাহলে আমি বলতে পারি না যে বেসিক্যালি বিপি, ঠিক আছে, বিপি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে পিই দ্যাট ইজ ইকুয়ালস টু 2/1, তাই না বলে এটা বলতে পারি, ঠিক আছে। তাহলে সেইখান থেকে আমি এটা বলতে পারি যে বিপি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2PE। আবার এই ট্রায়াঙ্গেলটাতে যদি আমি চিন্তা করি তাহলে সেইখানে আমি বলতে পারি যে এইখানে আমি যদি চিন্তা করি যে এটা যদি বসাই, আচ্ছা এইখানে আমি এটা বসিয়ে দিতে পারি যে বিপি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা এইখানে এটা তো বুঝলে। আচ্ছা এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আমি করতে পারি যে CQ, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে QE দ্যাট ইজ অলসো হচ্ছে গিয়ে 2:1, তাই না বলো, বুঝতে পেরেছো ব্যাপারটা। তাহলে বিপি বাই পি হচ্ছে গিয়ে 2:1 আর CQ বাই কিউ হচ্ছে গিয়ে 2:1, তাই না। তাহলে আমি বলতে পারি না এখান থেকে যে আলটিমেটলি বিপি বাই পিই ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে CQ বাই হচ্ছে গিয়ে তোমার QE, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি বিপি বাই পিই ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে CQ বাই QE। তাহলে থাইলেস থিওরেম থেকে আমি বলতে পারি না, ঠিক আছে না, ফ্রম থাইলেস থিওরেম আমি বলতে পারি না যে বেসিক্যালি PQ ইজ প্যারালাল টু হচ্ছে গিয়ে তোমার BC। কেননা দেখো এই যে বিপি বাই পিই সেটা হচ্ছে গিয়ে এইটা বাই এইটা, আর CQ বাই QE, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে এইটা বাই এইটা। তাহলে আমি যদি মানে এই ট্রায়াঙ্গেলটা যদি তুমি কনসিডার করো যে ইবিসি আমি যদি কনসিডার করি তাহলে আলটিমেটলি তো থাইলেস থিওরেম থেকে এটা বলতেই পারি, তাই না বলো। তাহলে প্রুফ তো হয়েই গেল, বুঝতে পেরেছো, সোজা।